এখন তো হনুটুবি বেরিয়ে গেছে, বেদা আক্কা বেড়াবে। 1000 হনুটুবি কিনে নেবে, বাস বেদা আক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে, মাথা থেকে পা পর্যন্ত। কেমন লাগবে? লেন্সে ধরা পড়বে। এখন তো হনুটুবি বেরিয়ে গেছে, বেদা আক্কা বেড়াবে। 1000 হনুটুবি কিনে নেবে, বাস বেদা আক্কা বেরিয়ে দেবে এক ধার থেকে, মাথা থেকে পা পর্যন্ত। কেমন লাগবে? লেন্সে ধরা পড়বে। বিজেপির আইটি সেলের ইনচার্জকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বোলপুর সাংগঠনিক জেলার বিজেপি কর্মী ষষ্ঠীচরণদের ওপর এমন হামলা হয় যে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। বিজেপির আইটি সেলের ইনচার্জ ষষ্ঠীচরণদের ওপর এমন মারধরের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। মারধরের পরিপ্রেক্ষিতে তিনি গুরুতর আহত অবস্থায় সিয়ান হাসপাতালে চিকিৎসাধীন। এমন মারধরের ঘটনায় পরিপ্রেক্ষিতে আহত বিজেপি কর্মী জানিয়েছেন, অনুব্রত মণ্ডলের সেই হনু টুপি পরার ডায়লগের কথা মনে আছে? ঠিক ওইভাবেই হনু টুপি পরে তারা আক্রমণ চালায়। আজকে আমি গ্রামে ছিলাম, তো তখন ওই 13 থেকে সম্ভবত 14টা, সম্ভবত 13টা, আমি যা মনে হয় 13টা বাইক নিয়ে কিছু দুষ্কৃতী আসে, এসে মুখে ওরা সেই হনুমান টুপি, যেটা অনুব্রত ডায়লগ ছিল যে অনুব্রত মণ্ডলের, যে হনুমান টুপি সে কেলি দেবে তার ঠিক নেই। তো অনুব্রত মণ্ডলের সেই ডায়লগ নিয়ে তারা হনুমান টুপি পরে এসে আমাদের এখানে মারধর করে। তার মধ্যে আমার নাকটা অনেকটা ডিফেক্ট করে, আমাদের দেখতে পাচ্ছেন হাতে রক্ত, পায়ে রক্ত লেগে আছে, এইখানে কাঁধেও খুব একটা লেগেছে, চোখ লাল হয়ে গেছে। আর এই যে আমাদের ডান চোখেও লেগেছে একটু পাড়া। হ্যাঁ, তবে এইসব আঘাত করে ওরা। বিজেপির পতাকা বাধাকে কেন্দ্র করে এমন ঘটনা। বোলপুরের কঙ্কালীতলা এলাকায় দিনের আলোতেই পরিকল্পিতভাবে তৃণমূল কংগ্রেসের গুন্ডাবাহিনী তার উপর চড়াও হয় এবং বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের এমন ঘটনায় ষষ্ঠীচরণদের নাক ও মুখে গুরুতর আঘাত লাগে। এরপরই তাকে উদ্ধার করে বোলপুরের সিয়ান হাসপাতালে আনা হয় চিকিৎসার জন্য।